আজকের ভিডিওটা আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করছি। দেখো, এই চ্যানেলের ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স এর একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি। নট সাবস্ক্রাইবড হচ্ছে 93.9%, সাবস্ক্রাইবড হচ্ছে 6.1%। তার মানে প্রতি 100 জনের মধ্যে 94 জন এই চ্যানেলটা দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, এবং 6 জন দেখছে এবং সাবস্ক্রাইব করছে। তো এই 94 জন যারা দেখছো তাদেরকে বলি যে তোমাদের যদি কিছু উপকার হয়, যদি তোমরা কিছু শিখে থাকো এবং যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। এটা একদম ফ্রি, সাবস্ক্রিপশন করতে টাকা লাগে না। সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো এবং বেল আইকনটি প্রেস করো, এবং যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমার অনেক মোটিভেশন বাড়বে এবং আমি তোমাদের জন্য অনেক অনেক ভিডিও আনতে পারবো। এতে ইউটিউবের একটা অ্যালগোরিদম আছে, যাতে যে তোমরা সাবস্ক্রাইব যদি করো এবং লাইক দাও ভিডিওগুলোতে, তাহলে ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওটা ইউজফুল এবং অনেক লোকের কাছে পৌঁছে দেবে। তাতে আমার ইউটিউবে গ্রো করতে একটু সুবিধা হবে, কারণ ইউটিউবে তো প্রচুর ভিডিও আসে, যেখানে এই ভিডিও খুঁজে পাওয়া এবং ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া খুবই জটিল। অতগুলো ভিডিওর মাঝখানে এই ভিডিও পৌঁছে দিতে পারাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো তার জন্য তোমরা একটু লাইক করো এবং সাবস্ক্রাইব করো, যাতে ইউটিউবে আমি একটু গ্রো করতে পারি এবং তোমাদের জন্য আরো অনেক ভিডিও আনতে পারবো। এটা তোমাদের কাছে আমি নির্লজ্জভাবে চাইছি যে তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো এবং লাইক দাও। তাছাড়া আমি চেষ্টা করব যে এরকম ইউটিউব প্ল্যাটফর্মে থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে নিজস্ব কোনো প্ল্যাটফর্ম করার, যেখানে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের জন্য কোনোদিনই বলবো না। সেখানে তোমরা কোয়ালিটি কন্টেন্ট পাবে এবং তোমাদের ইচ্ছা মতো দেখবে, লাইক করলে করবে, না করলে না করবে, সাবস্ক্রাইব করলে করবে। কিন্তু ইউটিউবের জন্য আমি বলবো যে তোমরা একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে? তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আজকে আমরা ছায়া প্রকাশনী গণিত বইয়ের সেমিস্টার 3 এর ইউনিট 3 ক্যালকুলাসের সন্ততা ও অন্তর্কলন যোগ্যতার কন্টিনিউটি চ্যাপ্টারটা আমরা সলভ করব। এটাই ভিডিওটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 এ আমি এমসিকিউ গুলো সলভ করে দিয়েছি, এখানে কলাম ম্যাচিং থেকে স্টার্ট করব এবং আজকের ভিডিওতে সম্পূর্ণ সন্ততা চ্যাপ্টারটা সলভ করে ফেলবো। ওকে, তো চলো শুরু করা যাক। এখানে বলছে পেজ নাম্বার 266 এ কলাম ম্যাচিং থেকে আমরা স্টার্ট করছি। প্রথম অঙ্কটা বলছে একটি অপেক্ষক fx নিম্নরূপে সংজ্ঞাত fx ইকুয়াল টু 1 মাইনাস সাইন কিউব x বাই 3 cos স্কয়ার x, x লেস দেন পাই বাই 2, a যখন x ইকুয়াল টু পাই বাই 2 আর b 1 মাইনাস সাইন x বাই পাই মাইনাস 2x তার হোল স্কয়ার যখন x গ্রেটার দেন পাই বাই 2। তাহলে x ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে যদি fx সন্তত হলে তাহলে স্তম্ভ এর সাথে b মেলাও। তাহলে স্তম্ভ এর সাথে b মেলাতে গেলে দেখো a b বার করতে হবে আমাদের এখানে। তো fx ইকুয়াল টু, এটা তিন রকম ভাবে সংজ্ঞাটা দেওয়া আছে এবং আমাদের বলেছে যে fx হচ্ছে পাই বাই 2 বিন্দুতে সন্তত। তার মানে fx এর ভ্যালু কি ছিল, এটা দেখা যাচ্ছে না নীলটা। তো fx হচ্ছে কি ছিল, fx হচ্ছে 1 মাইনাস সাইন কিউব x বাই 3 cos স্কয়ার x। এটা হচ্ছে x লেস দেন পাই বাই 2 এর জন্য, আর a যখন x ইকুয়াল টু পাই বাই 2, আর b 1 মাইনাস সাইন x বাই পাই মাইনাস 2x তার হোল স্কয়ার, এটা হচ্ছে x গ্রেটার দেন পাই বাই 2 এর জন্য। ঠিক আছে? তাহলে আমাদেরকে এখানে অবশ্যই লিমিটিং ভ্যালুটা বার করতে হবে এবং ফাংশনাল ভ্যালুর সাথে সমান করতে হবে, যেটা হচ্ছে সন্ততার শর্ত। সেটা কি, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 প্লাস fx আর ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু মাইনাস পাই বাই 2 মাইনাস fx আর f অফ পাই বাই 2, এই তিনটে সমান হবে। এই দুটোকে আমরা একসাথে লিখতে পারি, যেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 fx। এটাই হচ্ছে আমাদের প্রথমে লিমিট এক্সিস্ট করার শর্ত ছিল, রাইট? তাহলে এখানে আমরা এটা পাচ্ছি। তাহলে দেখো প্রথমে পাই বাই 2 মাইনাসটা বার করব। তাহলে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 মাইনাস, মাইনাস মানে x লেস দেন পাই বাই 2, তাই তো? এটা হচ্ছে x ইকুয়াল টু পাই বাই 2, এটা হচ্ছে x ইকুয়াল টু পাই বাই 2। এদিক দিয়ে যাচ্ছি যখন পাই বাই 2 এর দিকে, তখন x গ্রেটার দেন পাই বাই 2, এদিক দিয়ে যাচ্ছি যখন তখন x লেস দেন পাই বাই 2। তাহলে x লেস দেন পাই বাই 2 এর জন্য 1 মাইনাস সাইন কিউব x divided by 3 cos square x equal to limit x tends to pi by 2। দেখো এটা a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা আছে। এবার a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলাটা কি, a মাইনাস b ইনটু a স্কয়ার মানে 1 প্লাস ab প্লাস b স্কয়ার। ab মানে sin x, 1 ইনটু sin x,
আর প্লাস হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, এই শুধু সাইন স্কোয়ার এক্স। এবার এটা দেখো 1 মানে কস স্কোয়ার এক্স আছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স করে দেবো, তাহলে 3 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, এটা হলো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন এক্স আর 1 প্লাস সাইন এক্স। তাহলে এটা কেটে গেল। তাহলে এবার এক্স এর জায়গায় পাই বাই 2 বসিয়ে দেবো, তাহলে 1 প্লাস সাইন পাই বাই 2 মানে 1, এটাও সাইন স্কোয়ার পাই বাই 2 মানে সাইন পাই বাই 2 তার হোল স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার মানে 1। তাহলে এটা হচ্ছে 3 বাই 3 ইন্টু, দেখো এটা 1 প্লাস সাইন পাই বাই 2 মানে 1, তাহলে 1 প্লাস 1 মানে 2, তাহলে 3 কেটে গেল, এটা হচ্ছে 1 বাই 2। তাহলে যেহেতু এটা মাইনাস পাই বাই 2 আছে, মানে এটার আগে আমি মাইনাস পাই বাই 2 মানে সরি পাই বাই 2 মাইনাস এটা আছে, মানে লেফট হ্যান্ড সাইড লিমিট, তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু পাই বাই 2 হবে এফ অফ পাই বাই 2, তার মানে এফ অফ পাই বাই 2 কি আছে, এ আছে, তার মানে এ ইকুয়াল টু কত এসে গেল, হাফ। তাহলে দেখো এ ইকুয়াল টু হাফ এসছে। ওকে, এবার বি এর ভ্যালুটা বার করতে হবে, এইটা আমাদেরকে রাইট হ্যান্ড লিমিটটা বার করতে হবে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 প্লাস এফ এক্স, এটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2। এবার এফ এক্স এর জায়গায় কি হবে, বি ইন্টু 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই পাই মাইনাস 2x তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা বিটা বাইরে, বিটা তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে বিটা বাইরে চলে আসলো। এবার আমরা দেখছি কিভাবে করা যায়, x টেন্ডস টু পাই বাই 2। আচ্ছা, 1 মাইনাস পাই সাইন এক্স আছে, তাহলে 1 মাইনাস সাইন এক্সটাকে আমরা উপর নিচে 1 প্লাস সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 1 প্লাস সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে, আর নিচে থাকছে পাই মাইনাস 2x তার হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস সাইন এক্স। 1 প্লাস সাইন এক্স দিয়ে উপর নিচে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে এটা হচ্ছে বি লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2, এটা হচ্ছে কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই পাই মাইনাস 2x তার হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস সাইন এক্স। আচ্ছা, এই 1 প্লাস সাইন এক্সটাকে তো নিয়ে কোনো কষ্ট নেই, তাহলে এটাকে আলাদা করে দিচ্ছি, কারণ এটা 1 প্লাস সাইন এক্স সাইন পাই বাই 2 মানে 2 হবে, তার মানে এটা বি বাই 2 এসে যাচ্ছে। ঠিক আছে, এইটাকে আমরা করে দিলাম। এবার এইটা আছে যেটা, সেটা নিয়ে আমাদেরকে একটু কাজ করতে হবে, তাহলে এক্স টেন্ডস টু পাই বাই 2। আচ্ছা, একটা কাজ করা যাক, এটা 2 cos স্কয়ার x আছে, তো 2 cos স্কয়ার, এই সরি শুধু cos স্কয়ার x আছে, তাহলে একটা কাজ করা যাক, এই cos স্কয়ার x টাকে 2x এ নিয়ে চলে যাই। ওকে, তার মানে sin x sin 2x এ নিয়ে চলে যাই। তো এখানে আমি একটা কাজ করলাম, 2 দিলাম বাই 2 দিলাম, তাহলে 2 cos স্কয়ার x হলো, ওকে, ডিভাইডেড বাই cos স্কয়ার x এ নিয়ে গেলে হবে না, এটাকে আমাদের sin স্কয়ার x এ নিয়ে যাবে। তো আমি এটা 2 cos স্কয়ার x দিয়ে ভাবছিলাম যে এটা x 2x এর ফর্মুলায় নিয়ে যাব, তো এটা তো হবে না 2x এর ফর্মুলা, তো এটাকে মুছে দিই, দাঁড়াও এক মিনিট। এটাকে একটা কাজ করা যেতে পারে, cos স্কয়ার x আছে, তো আমি এখানে একটা কাজ করছি যে x মাইনাস পাই বাই 2 ইকুয়াল টু z ধরে নিচ্ছি। ঠিক আছে, এইটা যেটা আছে এটাকে চেঞ্জ করে দেবো, তাহলে 2x মাইনাস পাই ইকুয়াল টু z, আচ্ছা 2z, আর তারপরে হচ্ছে পাই মাইনাস 2x ইকুয়াল টু, তার মানে মাইনাস 2z, পাই মাইনাস 2x আছে। ঠিক আছে, তাহলে এটা 2z হয়ে গেল, পাই মাইনাস 2x টা। আর এখানে দেখো x টা কি হলো, x ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি x পাই বাই 2 প্লাস z ইকুয়াল টু x, রাইট? আচ্ছা, x মাইনাস পাই বাই 2 কেন ধরলাম, পাই বাই 2 মাইনাস x ধরলাম না কেন, কারণ x এটা গ্রেটার দেন ছিল, দেখো এটা x গ্রেটার দেন পাই বাই 2 ছিল, তার মানে এটা x গ্রেটার দেন পাই বাই 2 হলে মানে x পাই বাই 2 থেকে বড়, ওই জন্য পাই x মাইনাস পাই বাই 2 ধরলাম। ঠিক আছে, তাহলে পাই বাই 2 প্লাস z ইকুয়াল টু x হয়েছে, তাহলে এটা হচ্ছে cos স্কয়ার পাই বাই 2 প্লাস z ডিভাইডেড বাই এটা কত হয়েছে, মাইনাস 2z, তাহলে মাইনাস 2z তার হোল স্কয়ার। ওকে, তো এইটা আগে তো ক্যালকুলেট করেই নিয়েছি, এটা তাহলে b বাই 2 হচ্ছে, তাহলে লিমিট, ও আচ্ছা এখানে এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে এটা z যেহেতু ধরেছি, তো x মাইনাস পাই বাই 2 ইকুয়াল টু z, তার মানে x যদি পাই বাই 2 এর দিকে যায়, তাহলে x পাই বাই 2 এর দিকে গেলে পাই বাই 2 মাইনাস পাই বাই 2, তার মানে z হচ্ছে 0 এর দিকে যাবে, তাহলে z টেন্ডস টু 0, তাহলে এখানে z টেন্ডস টু 0 হয়ে গেল। এবার cos স্কয়ার পাই বাই 2 প্লাস z, এটা আমরা 11 এ মনে করো যে পাই বাই 2 মানে এটা এইখানে ফার্স্ট কোয়াড্রান্ট থেকে বেরিয়ে যাবে, সেকেন্ড কোয়াড্রান্টে চলে আসবে পাই বাই 2 প্লাস z, এবং সেকেন্ড কোয়াড্রান্টে cos মাইনাস কিন্তু,
তাহলে cos পাই বাই 2 প্লাস জেড হচ্ছে মাইনাস সাইন জেড হবে, যেহেতু পাই বাই 2 টা হচ্ছে অড মাল্টিপল পাই বাই 2 এর 1 ইনটু আছে, তাহলে cosটা চেঞ্জ হয়ে যাবে সাইনে, তাহলে মাইনাস সাইন জেড হবে, কিন্তু যেহেতু cos স্কয়ার আছে তাহলে এটা আবার হোল স্কয়ার হয়ে যাবে, রাইট? বুঝতে পেরেছো? তার মানে এটা হচ্ছে সাইন স্কয়ার জেড ডিভাইডেড বাই এখানে দেখো 4z স্কয়ার হচ্ছে। ওকে, তাহলে আলটিমেটলি আমাদের কি হলো, b বাই 2 আসলো, তারপরে এখানে একটা দেখো 4 বাইরে আসলো, তার মানে এটা হচ্ছে 1 বাই 4 বাইরে আসলো, তারপরে লিমিট z টেন্ডস টু 0, লিমিট z টেন্ডস টু 0, আর তারপরে হচ্ছে সাইন জেড বাই জেড তার হোল স্কয়ার, কারণ এখানে সাইন স্কয়ার জেড আছে, সাইন জেড বাই জেড তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা b বাই 8 হচ্ছে, আর এখানে দেখো লিমিট z টেন্ডস টু 0 সাইন জেড বাই জেড তার হোল স্কয়ার দিলাম, তাহলে এই ভেতরের লিমিটটা কত, এটা হচ্ছে 1, তার মানে এটা b বাই 8 ই হবে, তার মানে b বাই 8। এবার দেখো যেহেতু এখানে দেওয়া আছে যে x ইকুয়াল টু পাই বাই 2 তে a, আর a ইকুয়াল টু কত বেরিয়েছে, হাফ বেরিয়ে গেছে, এই যে দেখো, তার মানে এটা ইকুয়াল টু হাফ হবে, তার মানে এটা ইকুয়াল টু a হবে, একই ব্যাপার। তাহলে b ইকুয়াল টু কত হলো 4, b বাই 8 ইকুয়াল টু হাফ, মানে b ইকুয়াল টু 4 আর a ইকুয়াল টু হাফ। ঠিক আছে, এটা এসছে, এবার আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, তার মানে এটা হচ্ছে a b, আচ্ছা a b, তাহলে এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই, দেখো a ইকুয়াল টু আমাদের কত এসছে, হাফ, আর b ইকুয়াল টু এসছে 4। ঠিক আছে, তাহলে আমাদেরকে a b ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু 4 মানে 2, তার মানে এইটা হবে a b, a b। ঠিক আছে, হাফ ইন্টু 4 মানে 2, আচ্ছা a প্লাস b 4 প্লাস 1 বাই 2 মানে 9 বাই 2, মানে 4 9 বাই 2, তার মানে 4 হোল 1 বাই 2, তার মানে এটা হবে, তার মানে এক একটা হচ্ছে b, এক একটা b b b, তাহলে এটা কাটা, আর দুয়েরটা হচ্ছে a, দুয়েরটা a, দুয়েরটা a, দুয়েরটা a, তাহলে এইটাও কাটা। এবার তিনেরটা হচ্ছে cd, তিনেরটা হচ্ছে 4 মাইনাস হাফ, 4 মাইনাস হাফ মানে 3 হোল 1 বাই 2, রাইট? তাহলে এটা হচ্ছে তিনেরটা হচ্ছে d, আর তাহলে a বাই b হচ্ছে 8, এটাই হবে, তাহলে তিনেরটা হচ্ছে d, তিনেরটা d মানে এইটা, তাহলে সি অপশনটা কারেক্ট, বি অপশনটাও ভুল। ওকে, তাহলে সি অপশনটা আমাদের কারেক্ট হলো, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দুয়ের অঙ্কটা যাচ্ছি, দেখো দুয়ের অঙ্কটা কি বলছে, fx নিম্নলিখিতভাবে সংজ্ঞাত, fx ইকুয়াল টু ax প্লাস 1 যখন x লেস দেন ইকুয়াল টু 3, আর bx প্লাস 3 যখন x গ্রেটার দেন 3। তাহলে এখানে আবার স্তম্ভ a এর সাথে স্তম্ভ b মেলাও, তো বলছে লিমিট x টেন্ডস টু 3 প্লাস fx, এটা কত হবে, লিমিট x টেন্ডস টু 3 মাইনাস fx, এটা কত হবে, f অফ 3 কত হবে, আর a মাইনাস b কত হবে। আচ্ছা, এখানে এটা বলে দেওয়া উচিত ছিল যে এখানে হয়তো মিস করে গেছে যে fx হচ্ছে x ইকুয়াল টু 3 বিন্দুতে সন্তত, এটা বলে দেওয়া উচিত ছিল, হয়তো এখানে মিস করে গেছি, বিন্দুতে সন্তত কোশ্চেনটা টাইপ করার সময় এটা হয়তো মিস করে গেছি। তাহলে লিমিট x টেন্ডস টু 3 প্লাস, এটা কি হবে, প্রথমটা a এরটা করছি, লিমিট x টেন্ডস টু 3 প্লাস, তার মানে x টেন্ডস টু 3 fx কি নেবো, x গ্রেটার দেন 3 এর জন্য, তার মানে bx প্লাস 3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত, bx প্লাস 3 মানে হচ্ছে x এর জায়গায় 3 বসাবো, তাহলে 3b প্লাস 3। ওকে, আর তারপরেরটা কত, ax প্লাস 1, এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 3, ax প্লাস 1 এটা ইকুয়াল টু কত, 3a প্লাস 1। ওকে, এখানে তো একটা গন্ডগোল হয়ে যাচ্ছে, এখানে যখন মাইনাস বার করছি আর প্লাস বার করছি তখন, ওকে দেখা যাক, দেখো এই দুটো যেহেতু লিমিট এক্সিস্ট করছে তাহলে এই দুটো ইকুয়াল হবে, তাহলে 3b প্লাস 3 ইকুয়াল টু 3a প্লাস 1, তার মানে 3b ইকুয়াল টু 3a মাইনাস 2, এটা আসছে, তো এখানে তো একটা ইকুয়েশন আসছে। ওকে, একটা জিনিস দেখা যাক, a মাইনাস b ইকুয়াল টু এখান থেকে বেরিয়ে যাচ্ছে, একটা জিনিস দেখো, এখানে 3a মাইনাস 3b ইকুয়াল টু 2 হচ্ছে, তার মানে a
মাইনাস বি ইকুয়াল টু 2/3 হচ্ছে, এখান থেকে একটা এটা বেরিয়ে যাচ্ছে, দেখো এ মাইনাস বিটা হচ্ছে 2/3 বেরোচ্ছে। ও আচ্ছা, এখানে এগুলো সব দিয়েছে, মানগুলো বার করতে বলেনি, ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এই সরি এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, আর এইটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে। তাহলে দেখো এই যে রাইট হ্যান্ড লিমিটটা দিয়েছে, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে 3b+3, তাহলে এটা হচ্ছে 3b+3, ওকে। আর লেফট হ্যান্ড লিমিটটা কত, 3a+1, তার মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট 3a+1। আর f(3) হচ্ছে a 3a+1 হবে, এটা ভুল দিয়েছে, এটা 3a+1 হবে, ঠিক আছে। এটা হচ্ছে 3a+1 f(3), কারণ কি এখানে দেখো লেস দ্যান ইকুয়াল টু দেওয়া আছে, এখানে ইকুয়াল টু দেওয়া থাকলে আমরা লিখতে পারতাম 3b+3, ও এখানে 1ই দিয়েছে, তাহলে এটা ভুলই হয়েছে, ওটা 3a+1ই হবে, ঠিক আছে, এটা 3a+1ই হবে। তো এখানে যেহেতু ইকুয়াল টুটা দেওয়া আছে, ওকে, তাহলে এখানে এই লিমিটটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে এই লিমিটটা বার করলে 3a+1 হবে, ওকে। তাহলে এ অপশনটা হচ্ছে ডি, এটা কাটা, এটা ঠিক আছে, তিনটেই ঠিক আছে। 2 এর অপশনটা হচ্ছে সি, চেক করবো না, 2 এর অপশনটা তো সি হবেই। আর 3 এরটা হচ্ছে বি, 3 এরটা হচ্ছে বি, তাহলে এই অপশনটা হবে। দেখো 3 এরটা সি দিয়েছে, এখানে এটা তো হবে না, এটাও হবে না, ঠিক আছে। আর 4 এরটা হচ্ছে এ, 4 এরটা হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এই সি এর অপশনটা কারেক্ট। আমি এখানে প্রথমে ভেবেছিলাম যে এখানে এ আর বি এর মান বার করতে দিয়েছে বা কিছু, তো এখানে কোনো বি এর মান দেয়নি, একই দিয়েছে, ওকে। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, এবার রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস, এটা স্টার্ট হচ্ছে এই টপিকটা। তাহলে একের দ্বারা বলছে fx ইকুয়াল টু fx এর সংজ্ঞা নিচে দেওয়া হলো, বিবৃতি এ হচ্ছে x ইকুয়াল টু 3/2 বিন্দুতে fx সন্তত নয়, বিবৃতি বি হচ্ছে x ইকুয়াল টু 0 বিন্দুতে fx সন্তত নয়। তাহলে fx হচ্ছে 0 বিন্দুতে, x ইকুয়াল টু 0 বিন্দু, আর x ইকুয়াল টু 3/2 বিন্দুতে দেখতে হবে, চেক করতে হবে। তো অবশ্যই দেখো এখানে x ইকুয়াল টু 3/2 আর x ইকুয়াল টু 0 বিন্দুতে ডেফিনেশনে ব্রেক আছে, যেখানে ডেফিনেশনে ব্রেক হবে সেখানে সন্তত নাও হতে পারে, চেক করতে হবে আমাদের। কিন্তু যেখানে ডেফিনেশন ব্রেক নেই, এটা যদি বাই চান্স এই বিন্দুগুলোর বাইরের কোনো বিন্দু দিত, ওকে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হতো না, যে সব জায়গাতেই মানে এই যে -3/2, 0 আর 3/2 এই তিনটে বিন্দু বাদে আর সব বিন্দুতে মোটামুটি মাঝখানের মানে -3/2 থেকে এইখান থেকে 3/2 পর্যন্ত এই ইন্টারভ্যালে 0 বিন্দুটা বাদ দিয়ে আর এই লাস্টের দুটো বিন্দু মানে এন্ড পয়েন্ট দুটো বাদ দিয়ে আর সব বিন্দুতে কিন্তু সন্তত, শুধু চেক করতে হবে এই সব বিন্দুগুলোতে, মাঝখানে এই যে লাস্টের বিন্দুগুলোতে 0 আর এই দুটোতে। তাহলে আমাদেরকে -3/2 তো চেক করতে বলেনি, কারণ এখানে লেফট হ্যান্ড লিমিট আছে, গ্রেটার দ্যান আছে, সরি রাইট হ্যান্ড লিমিট আছে, লেফট হ্যান্ড লিমিটটা নেই, রাইট হ্যান্ড লিমিটটা আছে, যেহেতু x গ্রেটার দ্যান -3/2 আছে। তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে চেক করবো, তাহলে এটা x ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে x টেন্ডস টু 0 মাইনাস fx, 0 মাইনাস মানে x লেস দ্যান 0, ঠিক আছে। তাহলে x লেস দ্যান 0 এইটা, তার জন্য ডেফিনেশন কি এইটা, তাহলে x লেস দ্যান 0 এটা হচ্ছে fx লিমিট x টেন্ডস টু 0, fx এর জায়গায় বসাবো 3 + 2x, তাহলে এটা সিম্পলি হবে আমাদের 3, আর x টেন্ডস টু 0 প্লাস fx, আমি আর বললাম না, x টেন্ডস টু গ্রেটার দ্যান 0 এর জন্য হবে, তাহলে এটা হচ্ছে 3 - 2x, তো এখানেও 0 বসালে 3 হবে, তাহলে এটা দুটো সেম ভ্যালু আসছে, তার মানে fx 0 বিন্দুতে সন্তত। তাহলে এই বিবৃতিটা ভুল বিবৃতি, সঠিক নয়। আবার x ইকুয়াল টু 3/2 বিন্দুতে চেক করতে হবে, তাহলে x লেস দ্যান 3/2 এর জন্য এইটা, তাহলে 3 - 2 ইন্টু x এর জায়গায় 3/2 বসাবো। দেখো আমি শর্টকাটে করে দিচ্ছি, বেশি আর লিখছি না, প্রথম দুটো আমি তোমাদেরকে আবার একটু রিক্যাপ করার জন্য বুঝিয়ে দিলাম। তাহলে 2/2 করলে কাটলে 3 - 3 মানে 0 হচ্ছে, আর এইটা দেখো কি হচ্ছে -3 আছে, আর -2x, এখানেও আবার 3/2 বসাবো, তাহলে 3/2 বসাবো, এখানে -3 হচ্ছে, এখানে -6 হচ্ছে কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো এখানে 0 হচ্ছে, এখানে -6 হচ্ছে, তাহলে
রাইট হ্যান্ড লিমিটটা -6 আর লেফট হ্যান্ড লিমিটটা 0, তার মানে দুটো লিমিট ইকুয়াল নয়, তাহলে আমাদের চেক করতে হবে না এটা সন্তত নয়, তার মানে এই বিবৃতিটা সত্য। তার মানে এই x = 3/2 বিন্দুতে সন্তত নয় এবং x = 0 বিন্দুতে সন্তত, তাহলে এটা ভুল আর এটা সত্য দেওয়া আছে। তার মানে কি বোঝাচ্ছে যে প্রথমটা সত্য, দ্বিতীয়টা ভুল। আচ্ছা, তার মানে সি অপশনটা সঠিক, বিবৃতি এ হলো সত্য আর বিবৃতি বি হলো মিথ্যা। তারপরে নির্ভরশীল নয়, এটা তো বলাই যাচ্ছে না, কারণ দুটো সত্য হলে একমাত্র নির্ভরশীল নয় বলা যেত, দুটো সত্য হলে একমাত্র বলা যেত, ঠিক আছে। আর পরস্পর বিরোধী তো নয়, কারণ দুটোর মধ্যে আলাদা আলাদা বিন্দুতে চেক করতে বলেছে, একই বিন্দুতে চেক করতে বলেনি, তো কোনো সম্পর্ক থাকবে না আশা করি, ঠিক আছে। নেক্সট প্রবলেম, দুই জায়গাটা কি বলছে দেখো, fx = এটা যখন 0 থেকে 1 এর মধ্যে, আর এটা হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে। তারা বলছে 0 থেকে তোমার 0 থেকে 2 বিস্তারে fx সন্তত, আর বলছে fx অপেক্ষককে x = a বিন্দুতে সন্তত বলা হয় যদি লিমিট x → a + fx লিমিট x → a - fx = f of a হয়। এটা একদম সত্য বিবৃতি, এটা একদম সত্য, কারণ এই দুটো মিলিয়ে হয় আমাদের লিমিটিং ভ্যালুটা, আর এটা হচ্ছে ফাংশনাল ভ্যালুটা, ঠিক আছে। তাহলে এটা দুটো যদি সমান হয় তাহলে এটা আমাদের সন্তত হয়ে যাচ্ছে। এবং দেখো এইটা যদি সত্য হয়, এখানে দেওয়া দরকার ছিল এটা <= 0, কারণ এখানে যেহেতু বলেছে এখানে 0টা ইনক্লুড করেছে, তো মিস্টেক হয়ে যেতে পারে টাইপিং এ। তো বলেছে 0 থেকে 2 বিস্তারে fx হচ্ছে সন্তত, তাহলে এখানে দেখো ডেফিনেশন ব্রেক কোথায় আছে, x = 1 বিন্দুতে, রাইট। তাহলে আমি শুধু x = 1 বিন্দুতে চেক করবো, বাদ বাকি আর কোনো বিন্দুতে চেক করবো না, বাদ বাকি সবার জন্য সন্তত। তার মানে যদি 1 বিন্দুতে সন্তত হয়ে যায় তাহলে এই বিস্তারে 0 থেকে 2 পর্যন্ত সন্তত হয়ে যাবে। তাহলে x লিমিট x → 1 প্লাস 1 প্লাস কি হবে 1 এর থেকে বড়, তার মানে এইটা, তাহলে এটা হচ্ছে 2x² - 3x + 3/2, জাস্ট x = 1 বসাবো, 2 - 3 + 2 3/2, তাহলে এটা হচ্ছে -1 + 3/2, তার মানে -1 করলে হাফ, ঠিক আছে। এবার লিমিট x → 1 মাইনাস, ঠিক আছে, তাহলে 1 - fx এর জায়গায় কি বসাবো, এইটা <<1 এর জন্য, তাহলে x²/2, তার মানে এটা হচ্ছে হাফ, তাহলে দুটো মিলে গেল, তার মানে সন্তত, তাহলে এই বিবৃতিটাও সত্য। এবার একটা জিনিস দেখো, আমরা এই বিবৃতিটা বিবৃতিটা প্রমাণ করার জন্য আমরা বিবৃতিটাকে ইউজ করলাম কিনা, এই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোকে ইউজ করলাম, তারপরে f of a আর ইউজ করিনি, কারণ f of a দেখো এখানে x = দেওয়া আছে, তার মানে এই ভ্যালুটাই হচ্ছে x = 1, এই মানে x = 1 এর জন্য fx এর ভ্যালু মানে f of 1 এর ভ্যালু হচ্ছে এইটাই হবে, তার মানে এই হাফই হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা ইউজ করে এটাকে প্রমাণ করলাম, তার মানে এইটা যে পরস্পর বিরোধী এটা হবে না, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ এটা হবে, ঠিক আছে। তার কারণ কি, এখানে দেখো বিবৃতি এ সত্য বিবৃতি বি মিথ্যা, এটা তো ভুল, কারণ দুটোই সত্য আছে, তাহলে এটাও হবে না। আর এটা তো নির্ভরশীল নয়, কারণ এটাও ঠিক হবে না, নির্ভরশীল নয় এটাও ঠিক হবে না, কারণ আমরা বি বিবৃতিটাকে ইউজ করলাম এই এই মানে সন্তত চেক করার জন্য এটাকে ইউজ করলাম, তার মানে এই বি অপশনটা হবে সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো এগুলো। নেক্সট অঙ্কে যাচ্ছি, 3 এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, বিবৃতি এ fx = 2x² লিমিট t → 0 sin t/t, এই ফাংশনটা হচ্ছে x = 0 বিন্দুতে সন্তত। বিবৃতি বি বলছে gx = লিমিট t → 0, এইটা এই ফাংশনটা x = 0 বিন্দুতে সন্তত নয়। আচ্ছা, x = 0 বিন্দুতে সন্তত নয়, আমাদেরকে দেখো x = 0 বিন্দুতে সন্তত নয় বলছে, তো আমরা একটা কাজ করি, এখানে fx = লিখে নিই, এটা দেওয়া আছে 2x² আর তারপরটা দেখো লিমিটটা কিন্তু t এর রেসপেক্টে আছে, t/sin t। আচ্ছা, এইটা আছে, তাহলে বলছে x = 0 বিন্দুতে সন্তত নয়। এবার এই লিমিটটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এই লিমিটটা তো কত হয়, লিমিট t → 0 1/sin t/t, রাইট। তাহলে এটা কত হবে 1/1 মানে 1, তাহলে fx = আলটিমেটলি কত আসছে 2x²/π, এই ফাংশনটা আসছে, রাইট। এই লিমিটটা তো ক্যালকুলেট করা হয়ে গেল, তার মানে এই ফাংশনটা
মানে এটা তো কোনো ব্রেকই নেই, ফাংশনের কোনো ব্রেকই নেই, সবার জন্য ডিফাইন। x ইকুয়াল টু 0 কি, x ইকুয়াল টু পুরো রিয়েল নাম্বারের জন্যই এটা ডিফাইন। মানে কি এটা কি 2 fx ইকুয়াল টু কি আসছে, fx ইকুয়াল টু আসছে 2/π ইনটু x স্কয়ার। তো এটা একটা কনস্ট্যান্ট ইনটু x স্কয়ার, এটা তো পুরো সন্তত, এটা পলিনোমিয়াল ফাংশন, পুরো সন্তত, তার মানে এটা সত্য। ঠিক আছে, এটা কোনো প্রবলেম নেই। এবার এটা দেখি gx ইকুয়াল টু কি দেওয়া আছে, লিমিট t টেন্ডস টু 0, এটা 2x/π, এটাও দেওয়া আছে 2x/π, আর তারপর দেওয়া আছে tan ইনভার্স 2/t স্কয়ার। আচ্ছা, এটা দেওয়া আছে, তো এই পুরোটা দেওয়া আছে, তো এটাকে এই লিমিটটা তো দেওয়া আছে t এর, তাহলে 2x/π এটা বাইরে চলে আসবে, তার মানে লিমিট t টেন্ডস টু 0 tan ইনভার্স 2/t স্কয়ার। এইটা আমাদেরকে লিমিট বার করতে হবে। তো এটা আমাদের বার করার জন্য একটা জিনিস দেখো, আমরা ধরে নিচ্ছি যে tan ইনভার্স এখানে যেটা দিয়েছে 2/t স্কয়ার, এটা আমরা ইকুয়াল টু ধরে নিচ্ছি থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি tan থিটা ইকুয়াল টু 2/t স্কয়ার। ওকে, তাহলে আচ্ছা, এবার এখানে দিয়েছে t টেন্ডস টু 0, টিটাকে আমাদেরকে থিটায় চেঞ্জ করতে হবে। t টেন্ডস টু 0, তার মানে t যদি টেন্ডস টু 0 হয়, t যদি টেন্ডস টু 0 হয়, এখান থেকে বার করব, t যদি টেন্ডস টু 0 হয়, তাহলে আমাদের এখানে পাওয়া যাচ্ছে থিটা টেন্ডস টু কত হবে, থিটা টেন্ডস টু কত হবে, এটা tan ইনভার্স, এটা tan ইনভার্স 0, সরি tan ইনভার্স 2/0, মানে tan ইনভার্স মানে ইনফিনিটি আর কি, টাইপ অফ, তার মানে π/2, tan ইনভার্স ইনফিনিটি মানে tan π/2, রাইট, sin π/2 মাইনাস cos π/2, cos π/2 মানে 0, তার মানে ওটা ইনফিনিটি হয়ে গেল। ওকে, তার মানে t টেন্ডস টু 0 হলে থিটা টেন্ডস টু π/2 হচ্ছে। ওকে, তাহলে দেখি এটা যদি চেঞ্জ করে কিছু সুবিধা হয়, তার মানে এটা ইকুয়াল টু 2x/π, এটা gx হচ্ছে, কিন্তু gx ইকুয়াল টু 2x/π, আর এটা হচ্ছে লিমিট থিটা টেন্ডস টু π/2, তারপরে tan ইনভার্স 2/t স্কয়ার। আচ্ছা, tan ইনভার্স 2/t স্কয়ার ছিল, তো tan ইনভার্স 2/t কে আমরা ধরে নিয়েছি থিটা, তাহলে এটা থিটা হলো, এটা আবার ওকে, এটা আবার বোঝাবে, আবার ফ্লোর মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা বোঝাতে পারে। তো থিটা টেন্ডস টু π/2, এটা ইকুয়াল টু থিটা, তার মানে এটা কি gx ইকুয়াল টু 2x/π ইনটু, আচ্ছা π/2 হবে, তার মানে 2 কেটে গেল, π কেটে গেল, তাহলে gx ইকুয়াল টু x। এটাও তো সন্তত ফাংশন, এটাও পলিনোমিয়াল, তার মানে এই যে বিবৃতি b দেওয়া আছে এটা মিথ্যা। ঠিক আছে, তার মানে বিবৃতি a সত্য, বিবৃতি b মিথ্যা, তাহলে এই c এর অপশনটা হবে সঠিক, বাকিগুলো অবশ্যই ভুল। ঠিক আছে, এখানে যে টা দিয়েছে সেটা হচ্ছে মানে আমাদের লিমিটের মধ্যে, কিন্তু এক্স ফাংশনটার সাথে কোনো সম্পর্ক নেই, এই জন্য আমরা কিন্তু এটা একটু একটু ট্রিকি কোশ্চেন ছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 4 দাগেরটা, মনে করো fx ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 1। বিবৃতি এ বলছে fx অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে অনির্ণেয়, আর বিবৃতি বি বলছে f অফ 1 এর মান 3/2 হলে অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে। তাহলে দেখো এখানে f অফ x কি দেওয়া আছে, এটা x স্কোয়ার মাইনাস 1 আর x কিউব মাইনাস 1। অবশ্যই f অফ 1 যদি বসাই x এর জায়গায় 1, তাহলে f অফ 1 এর ভ্যালু অনির্ণেয় হবে, কারণ এটা 0/0 ফর্ম আসবে, এটা অনির্ণেয়, অনির্ণেয় মানে আনডিটারমাইন্ড ফর্ম। ঠিক আছে, তাহলে এটা অনির্ণেয়, এটা তাহলে সত্য 100%। এবার আমাদের চেক করতে হবে যে f অফ 1 এর মান 3/2 হলে f অফ x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে কি হবে না। তাহলে আমরা বার করব লিমিট x টেন্ডস টু 1 fx, এই লিমিটটা বার করব, এই লিমিটটা যদি f অফ 1 এর ভ্যালুর সাথে সমান হয় তাহলে আমাদের সন্তত হবে, এবং বলেছে দেখো f অফ 1 এর মান যদি 3/2 হয়, তার মানে f অফ 1 অলরেডি দেওয়া আছে 3/2, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এর লিমিটিং ভ্যালুটাও 3/2 আসছে কিনা। তো একবার চেক করি, তাহলে লিমিট x টেন্ডস টু 1 x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব মাইনাস 1। এখানে দেখো উপর নিচে একটা x মাইনাস 1 ফ্যাক্টর আছে, এই কারণের জন্যই এটা অনির্ণেয় হচ্ছে বা আনডিটারমাইন্ড হচ্ছে।
আর তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ানটা ফ্যাক্টরটা বার করব। তাহলে উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, আর নিচে এ কিউব মাইনাস বি কিউব তার মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়ান, দেখো এক্স মাইনাস ওয়ান কেটে দিলাম, আর উপরে থাকলো এক্স প্লাস ওয়ান আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এবার জাস্ট এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দেবো, তাহলে এটা হবে 2/3। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে মানটা দেওয়া ছিল 3/2, রাইট? তাহলে এটা মিথ্যা হলো, তাহলে এ সত্য আর বি মিথ্যা। তাহলে এই অঙ্কের জন্য আমাদের উত্তর হবে সি এর অপশনটা, অপশন এ সত্য, বিবৃতি এ সত্য, স্টেটমেন্ট এ সত্য, কিন্তু বি হচ্ছে মিথ্যা স্টেটমেন্ট, এটা কেটে দিলাম। এবার বাই চান্স এটা যদি 3/2 এর জায়গায় 2/3 থাকতো, তাহলে কিন্তু এখানে এই দুটো অপশনই সত্য হতো এবং মানে কোনোটার উপর নির্ভরশীল নয়, পরস্পর বিরোধী নয় হতো না, মানে পরস্পর বিরোধী এটা হবে না, পরস্পর নির্ভরশীল নয় হবে। কিন্তু যদি বিবৃতি এটা বি এর জায়গায় আর বিবৃতি বিটা এর জায়গায় থাকতো, তার মানে এই বিবৃতি বি হিসাবে থাকতো, তাহলে কিন্তু আমাদের বি অপশনটা সঠিক হতো। ওকে, আশা করি এইটা বোঝাতে পারলাম। কারণ কি, দেখো এফ অফ ওয়ান এর মান যদি 3/2 হয় তাহলে বিন্দুটা সন্তত হবে, এবং এফ এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অনির্ণ আনডিটারমাইন্ড ফর্ম আসছে, 0/0 ফর্ম আসছে, রাইট? তার মানে দেখো এই অনির্ণেয় তার কারণের জন্যই তো এখানে আমরা এফ অফ ওয়ান এর মানটা ডিফাইন করলাম যে 2/3 হবে, তবেই এটা সন্তত হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম, 5 দাগেরটা দেখো, বলছে বিবৃতি এ এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 ডিভাইডেড বাই মড অফ এক্স প্লাস 2, অপেক্ষকটি এক্স ইকুয়াল টু -2 বিন্দুতে অসন্তত। আর বিবৃতি 2 বলছে এক্স ইকুয়াল টু -2 বিন্দুতে অপেক্ষকের লাফ হচ্ছে -2। তাহলে এখানে আমরা একটু চেক করব, লিমিট এক্স টেন্স টু 2, আচ্ছা সরি এক্স ইকুয়াল টু -2, এক্স টেন্স টু -2, এবং দেওয়া আছে এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 এর মড। ওকে, এটা আগে আমাদেরকে ডেফিনেশনটা করতে হবে, -2। ওকে, তো আগে আমরা ডেফিনেশনটা ঠিকঠাক করে লিখে নিই, মডটা তুলে। তাহলে এক্স প্লাস, এখানে দেখো এক্স প্লাস 2 আছে আর নিচে আছে মড অফ এক্স প্লাস 2। এটা এক্স প্লাস 2 কখন হবে, যখন এই যে এক্সটা -2 এর থেকে বড় হবে। তার মানে এক্স যখন -2 এর থেকে বড় অথবা সমান হবে, তখন এই এক্স প্লাস 2টা এক্স প্লাস 2 থাকবে। তার মানে আলটিমেটলি হলো এক্স প্লাস 1 যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু -2, আর এক্স -1 হবে কখন, এটা পুরোটা মাইনাস হবে, এরকম পুরোটা মাইনাস হবে, তখন এটা কেটে গিয়ে এক্স -1 হবে। ওকে, তাহলে এক্স -1 হবে যখন এক্স লেস দ্যান -2, ইকুয়াল টু তো এখানে দিয়ে দিয়েছি। ওকে, তাহলে দেখো এবার এফ এক্স ইকুয়াল টু এটা হলো, এফ এক্স ইকুয়াল টু এটা আসলো। এবার আমাদের 2 মাইনাস, তাহলে 2 মাইনাস করলে এখানে এটা মুছে দিই, লিমিটটা বার করব এফ এক্স ইকুয়াল টু 2 মাইনাস এফ এক্স। তাহলে এখানে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু -2। এবার দেখো -2 এর থেকে ছোটর জন্য x -1 আছে, তাহলে x -1 হবে। এখানে দেখো x -1 হচ্ছে এটা কত, লিমিট x টেন্স টু -2, তার মানে -2 -1 মানে -3 হচ্ছে। এবার লিমিট x টেন্স টু -2 প্লাস fx, মানে -2 এর থেকে বড়, তার জন্য x প্লাস 1 আছে। তাহলে এটা হচ্ছে লিমিট x টেন্স টু -2 x প্লাস 1, এখানে -2 বসালে এখানে হবে -1। ওকে, তাহলে এই যে লিমিট x টেন্স টু -2 প্লাস fx আর মাইনাস লিমিট x টেন্স টু -2 মাইনাস fx, এদের দুজনের মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে এই লাফ বা জাম্প বলা হয়। ঠিক আছে, তাহলে রাইট হ্যান্ড লিমিটটা কত, এই যে লিমিট x টেন্স টু -2 প্লাস fx, এখানে দেখো বার করেছি -1, আর লেফট হ্যান্ড লিমিটটা কত, এখানে দেখো বার করেছি -3। তাহলে -1 মাইনাস অফ -3, তার মানে -1 প্লাস 3 মানে +2। তাহলে এখানে দেখো x ইকুয়াল টু -2 বিন্দুতে অপেক্ষকের লাফ বা জাম্প দেওয়া আছে -2, তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা, এবং প্রথম বিবৃতিটা সত্য ছিল।
তাহলে প্রথম বিবৃতিটা সত্য আর দ্বিতীয়টা মিথ্যা, তার মানে সি অপশনটা হবে সঠিক। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে সি অপশনটা হচ্ছে সঠিক, যে বিবৃতি এ সত্য আর বিবৃতি বি মিথ্যা। কিন্তু যদি বিবৃতি বি তে দেওয়া হতো যে এক্স ইকুয়াল টু -2 বিন্দুতে অপেক্ষকের লাভ হচ্ছে +2, এখানে যদি +2 দিয়ে দিত তাহলে কিন্তু দুটো বিবৃতি সত্য হতো, এবং তখন বিবৃতি বি বিবৃতি এ এর কারণ হতো, তার মানে বি অপশনটা হতো তখন সঠিক। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো কি সিনারিও হলে কি হবে। ঠিক আছে, তাহলে নেক্সট প্রবলেমে যাচ্ছি। অ্যাসারশন রিজনিং স্টার্ট হচ্ছে এবার। একের দাগের প্রবলেমটা বলছে fx ইকুয়াল টু 1/x log 1 প্লাস 3x মাইনাস log 1 প্লাস 2x অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে f অফ 0 এর মান হচ্ছে 1। আর বলছে বিবৃতি 2, মানে এটা রিজনটা বলছে লিমিট x টেন্ডস টু 0 log of 1 প্লাস আলফা x বাই x ইকুয়াল টু আলফা। বিবৃতি 2 যে রিজনটা দেওয়া আছে এটা দেখো, আমাদের একটা ফর্মুলা ছিল x টেন্ডস টু 0 log of 1 প্লাস x বাই x ইকুয়াল টু 1। ঠিক আছে, এখানে এই x এর সাথে যেটা থাকবে দেখো লিমিট, এখানে x টেন্ডস টু 0 আছে, তো log of যদি 1 প্লাস আলফা x হয় ডিভাইডেড বাই x দেওয়া আছে, এখানে আলফা নিলাম সাথে, এখানেও আলফা নিলাম। ঠিক আছে, আর এখানে আলফা x টেন্ডস টু 0 হবে, কারণ x টেন্ডস টু 0 হলে আলফা যদি নন জিরো হয় তাহলে আলফা x টেন্ডস টু 0 হবে। তাহলে এবার দেখো এইটা 1 হয়ে যাচ্ছে, আলফা x টেন্ডস টু 0 আলফা x ডিভাইডেড বাই আলফা, তার মানে 1 ইনটু আলফা মানে আলফা হচ্ছে, তাহলে এটা হচ্ছে সত্য বিবৃতি। এবং এইটা দেখো ইউজ হচ্ছে কিনা এই যে ভ্যালুটা, মানে এই যে ফাংশনটা দেওয়া আছে x ইকুয়াল টু 0 তে এই বিন্দুটা এই ফাংশনটা সন্তত হচ্ছে কিনা সেটা চেক করবো। যদি এটা ইউজ করা যায় তাহলে এটা সঠিক কারণ হবে, নাহলে সঠিক কারণ হবে না। তাহলে fx ইকুয়াল টু, তাহলে লিমিট x টেন্ডস টু 0 fx, fx এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি লিমিট x টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 x ইকুয়াল টু 0 বিন্দুতে প্রুফ করতে বলেছে, মানে চেঞ্জ দেখতে বলেছে, এবং f অফ 0 এর মানটা বলেছে 1। তার মানে কি এই যে লিমিটটার ভ্যালু আর f অফ 0, মানে f অফ 0 এর ভ্যালু 1 দেওয়া আছে, তার মানে লিমিটটার ভ্যালু 1 হবে কিনা সেটা চেক করতে বলেছে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 1/x, এখানে দেখো লগ এর দেওয়া আছে, লগ এটা মাইনাস লগ এটা, আমরা জানি যে লগ a মাইনাস লগ b এটা ইকুয়াল টু হয় লগ a বাই b। ঠিক আছে, ওকে, তাহলে এটা হবে কি লগ 1 প্লাস 3x ডিভাইডেড বাই 1 প্লাস 2x। ওকে, এটা হলো। এবার দেখো এই যে x টেন্ডস টু 0 আছে, এটাকে আমরা লিখবো 1/x, না এরকম করলে আসবে না, কারণ এখানে দেখো একটা x আছে। ওকে, তাহলে এটাকে আমরা যেরকম ছিল সেরকমই রেখে দিই, যেটা মাইনাসে ছিল মাইনাসে রেখে দিই, x টাকে সবার মানে দুজনের নিচেই দিয়ে দিই, মানে এটা 1/x log 1 প্লাস 3x মাইনাস log 1 প্লাস 2x ছিল, এটা এই x টাকে আমরা দুটোর নিচেই দিয়ে দিচ্ছি যেহেতু এটা বাইরে আছে। তাহলে log 1 প্লাস 3x বাই x, এই লিমিটটা ভেঙে দিলাম, আবার লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস 2x বাই x। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে লিমিট x টেন্ডস টু 0, এখানে দেখো 1 প্লাস 3x আছে, log 1 প্লাস 3x 1 প্লাস 3x, তার মানে এটা আমাদের নিচে 3x দিতে হবে, তাহলে উপরে একটা 3 গুণ করলাম, আর যেহেতু x টেন্ডস টু 0 তার মানে 3x টেন্ডস টু 0 হবে, আর মাইনাস এখানেও লিমিট 2x টেন্ডস টু 0 log 1 প্লাস 2x ডিভাইডেড বাই 2x, আর এখানে একটা 2 মাল্টিপ্লাই করব, তাহলে এটা দেখো 1 হয়ে গেল, এটা আবার এটাও 1 হয়ে গেল লিমিট যেহেতু, তাহলে 1 ইন্টু 3 মাইনাস 1 ইন্টু 2 মানে 1। আচ্ছা 1, তার মানে দেখো এই যে লিমিটিং ভ্যালুটা আমরা পেলাম, এই লিমিটিং ভ্যালুটা হচ্ছে এটা ইকুয়াল টু 1 পেয়েছি, তার মানে এটা ইকুয়াল টু f অফ 0 হতে হবে, তাহলে এটা সন্তত হবে, তার মানে এটা এই বিবৃতিটাও সত্য। তাহলে দুটো বিবৃতি সত্য, এবং বিবৃতি 2 মানে আর হচ্ছে বিবৃতি 1 এ অ্যাসারশনের সঠিক কারণ, তার মানে এর অপশনটা সঠিক হবে। কারণ দেখো বিবৃতি 2টা আমরা মানে বিবৃতি 8টা ইউজ করেই আমরা লিমিটটা বার করলাম, এই লিমিটটা বার করেছি এটার সাহায্যে, ওই জন্য বিবৃতি এ অপশনটা সঠিক হবে, মানে বিবৃতি 1 ও সঠিক 2 ও সঠিক, এবং বিবৃতি 2 হচ্ছে 1 এর সঠিক কারণ, আমরা যেহেতু ইউজ করলাম
ওটা বার করার জন্য বিবৃতি এ অ্যাসারশনটা। ঠিক আছে, নেক্সট প্রবলেম। দুয়ের দাগেরটা কি বলছে দেখো, বিবৃতি 1 বলছে সাইন এফ এক্স ইকুয়াল টু সাইন 3x বাই 2x যখন x নট ইকুয়াল টু 0 আর 2/3 যখন x ইকুয়াল টু 0 অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত। এটা চেক করব। লিমিট x টেন্স টু 0 সাইন 3x বাই 2x, একদম সহজ এটা। লিমিট x টেন্স টু 0, দেখো সাইন 3x আর নিচে 3x দেবো। এবার যেহেতু উপরে নিচে 2 ছিল তাহলে এখানে 3/2 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার দেখো x টেন্স টু 0 মানে 3x টেন্স টু 0, আর আমরা জানি যে এই লিমিট যেটা 0 তে যায় সেটাই যদি এই সাইনের আর্গুমেন্টে থাকে এবং নিচে থাকে তাহলে সেটা 1 হয়, মানে সাইন থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1 হয়। এবং থিটার জায়গায় যা খুশি থাকতে পারে, এখানে 3x আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3/2। ওকে, এবার দেখো এটা নট ইকুয়াল টু এফ অফ 0, কারণ এফ অফ 0 কি দেওয়া আছে 2/3, তার মানে এটা অসন্তত, তার মানে এটা সত্য আছে। এটা সত্য বলেছে, সত্য। ঠিক আছে, এবার বলছে বিবৃতি 2 বলছে এফ এক্স অপেক্ষককে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত বলা হবে যদি এফ অফ এ প্লাস 0 ইকুয়াল টু এফ অফ এ মাইনাস 0 ইকুয়াল টু এফ অফ এ হয়। এই বিবৃতিটাও সত্য, কারণ এটা দেখো বলেছে এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট আর এইচ এল, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এল এইচ এল, আর এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু, রাইট? তাহলে সেটা আমাদের সন্ততার শর্ত যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটেই একই হতে হবে। তাহলে এই যে বিবৃতি 2টা দেওয়া আছে রিজনিংটা, এটার জন্য এটা সত্য হচ্ছে, কারণ এখানে এফ অফ 0 ভ্যালু আর লিমিটিং ভ্যালুটা মানে একই আসছে না, সেম আসছে না। ঠিক আছে, তাহলে এটা অপশন কি হবে? অপশন এ হবে। বিবৃতি 1 ও 2 দুটোই সঠিক, এবং বিবৃতি 2 একের সঠিক ব্যাখ্যা বা সঠিক কারণ। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, 3 এর দাগেরটা বলছে দেখো, বিবৃতি 1 হচ্ছে fx ইকুয়াল টু 1 মাইনাস cos 2x বাই 2x স্কয়ার যখন x নট ইকুয়াল টু 0 আর k যখন x ইকুয়াল টু 0, fx x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে k এর মান 1 হবে। এটা একবার চেক করে দেখি। তাহলে লিমিট x টেন্স টু 0 f of x মানে 1 মাইনাস cos 2x বাই 2x এর হোল স্কয়ার। এবার দেখো এটাকে 1 মাইনাস cos 2x আছে, তাহলে 2 sin স্কয়ার x বাই 2 হবে, মানে x বাই 2 মানে 2x বাই 2 মানে শুধু x, sin স্কয়ার x ডিভাইডেড বাই x স্কয়ার। এটা লিমিট x টেন্স টু 0। তাহলে দেখো 2 2 কেটে গেল, তাহলে লিমিট x টেন্স টু 0 sin x বাই x এর হোল স্কয়ার। এটা পুরোটার মধ্যে লিমিটটা দিয়ে দিলাম, তার মানে এটা 1 হয় লিমিটটা, তাহলে 1 স্কয়ার মানে 1। ঠিক আছে, তাহলে এটা সন্তত বলেছে, সন্তত, তার মানে এটা ইকুয়াল টু k হবে। ফাংশনাল ভ্যালু fx f অফ 0 ইকুয়াল টু k দিয়েছে, তাহলে k এর মান 1 হবে। তাহলে এটা সত্য, এটা সত্য, এটা সত্য হলো। এবার বিবৃতি 2টা বলছে 1 মাইনাস cos 5x ডিভাইডেড বাই x স্কয়ার যখন x ইকুয়াল নট ইকুয়াল টু 0, k 12 পূর্ণ 1/2 হলে f অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে। আচ্ছা, এখানে এটা একটু চেক করে দেখতে হবে। 1 মাইনাস 5x, এখানে আছে লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 5x ডিভাইডেড বাই কত আছে, x স্কয়ার আছে। ওকে, তাহলে এটা 1 মাইনাস cos 5x ডিভাইডেড বাই x স্কয়ার আছে, এটাকে আমাদেরকে লিমিটটা চেক করতে হবে। লিমিটটা চেক করে যে লিমিটিং ভ্যালুটা আসবে, যেহেতু ফাংশনাল ভ্যালুটা এখানে k দেওয়া আছে আর k এর মান দেওয়া আছে এখানে 12 হোল 1/2, তার মানে এই লিমিটিং ভ্যালুটা 12 পূর্ণ 1/2 এটাই আসতে হবে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে আমি বার করব? 1 মাইনাস cos 5x। সিমিলারলি এটাকেও আমরা মানে 1 মাইনাস cos 2x এর ফর্মুলায় ফেলবো। তার মানে এখানে যদি 5x থাকে তাহলে এটা লিমিট x টেন্স টু 0 2 sin স্কয়ার 5x বাই 2 হবে। যেহেতু অ্যাঙ্গেলটা ভেঙে দুই ভাগ হয়ে যায়, 2 দিয়ে ভাগ করি আমরা, তাহলে এটা হবে x স্কয়ার। ওকে, তাহলে এখানে দেখো লিমিট x টেন্স টু 0, এখানে একটা 2 আছে বাইরে, তাহলে sin স্কয়ার 5x বাই 2, তাহলে এখানে x স্কয়ার আছে, তাহলে 5, ওকে 5x বাই 2 তার হোল স্কয়ার নিতে হবে। ওকে, এখানে যেহেতু 5x আছে এবং হোল স্কয়ার আছে, তাহলে 5x বাই 2 তার হোল স্কয়ার নিতে হবে।
তবেই এটাকে পুরোটার মধ্যে হোল স্কোয়ার দিয়ে দিতে পারবো। তাহলে এটা যদি আমি 5x/2 এক্সট্রা একটা নিয়েছি এখানে, সরি 5x/2 না, 5/2 হোল স্কোয়ার এক্সট্রা নিয়েছি, তার মানে এখানে 25/4 করতে হবে। বোঝা গেল? দেখো এই 25/4, এই 25/4 কেটে গেল, এক্স স্কোয়ার থেকে গেল, বাকিটা এটা রয়েছে। তাহলে এটা হচ্ছে 25/2, এই দেখো এই 2টার সাথে এই 4 কেটে দিলাম, আর তারপরে লিমিট x টেন্ডস টু 0 sin 5x/2 ডিভাইডেড বাই 5x/2, তার পুরোটাই হোল স্কোয়ার আছে, এবং x টেন্ডস টু 0 হলে 5x/2 এটাও 0 হবে, মানে টেন্ডস টু 0 হবে। তাহলে এটা ইকুয়াল টু 25/2 হচ্ছে, তার মানে এটা হচ্ছে 12.5, দুটোই একই। তার মানে কে এর ভ্যালু এখানে 12.5 দেওয়া আছে, 12 হোল 1/2 দেওয়া আছে, তার মানে এটাও সত্য, দুটো বিবৃতি সত্য। ঠিক আছে, কিন্তু দেখো দুটোতেই আমরা সেম জিনিস বার করে কে এর ভ্যালু বার করলাম এবং দেখলাম যে কে এর ভ্যালু সঠিক দিয়েছে, তার জন্য এটা আমাদের দুটো সত্য বিবৃতি হলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো বলেছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 ও সঠিক, বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ, আর বিবৃতি 2 বিবৃতি দুটোই সঠিক, কিন্তু বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ নয়। আর এখানে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক নয়, বিবৃতি 1 সঠিক নয়, বিবৃতি 2 সঠিক। তাহলে সি আর ডি অপশন তো হবে না, কারণ দুটো বিবৃতি সঠিক আছে, এবং এ এর অপশনটাও হবে না, তার কারণ কি এখানে কোনো কারণই দেওয়া নেই, দুটোই সেম জিনিস করতে হয়েছে, তার মানে বি এর অপশনটা হবে সঠিক। বিবৃতি এ এবং বিবৃতি বি দুটোই, মানে দুটোই সঠিক বিবৃতি, এবং এটা সঠিক কারণ নয়, মানে কোনো সম্পর্কই নেই। যদি এরকম দিত তাহলেও এটা হতো। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক, অ্যাসারশন রিজনিং এর 4 নাম্বারের অঙ্কটা বলছে, দেখো 1/sin x প্লাস cos x অপেক্ষকটির অসন্তত বিন্দু সমূহ হচ্ছে n পাই মাইনাস π/4, যেখানে n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এখানে দেখো 1/sin x প্লাস cos x আছে, এখানে দেখো এখানে n পাই মাইনাস π/4 আছে, তার মানে π/4 যেহেতু করেছে, তাহলে আমাদেরকে এইটাকে চেঞ্জ করে π/4 এ নিয়ে যেতে হবে, গোটা একটা π/4। তাহলে একটা জিনিস দেখো, এখানে যদি আমরা √2 দিয়ে গুণ করি, √2 দিয়ে গুণ করব, √2 দিয়ে ভাগ করি, √2 দিয়ে, আচ্ছা এখানে 1/√2 হবে sin x, এখানে প্লাস 1/√2 হবে cos x। আচ্ছা তাহলে এখানে 1/√2 দিয়ে ডিভাইড করেছি, 1/√2 দিয়ে ডিভাইড করেছি, 1/√2 দিয়ে গুণ করে দিতে হবে আবার। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা 1/√2, আর এটা হচ্ছে সাইন, এখানে দেখো সাইন cos, তার মানে সাইন x মাইনাস π/4। ঠিক আছে, এই যে x মাইনাস π/4, এই নিচেরটা ডিনোমিনেটরটা মানে হরটা যদি 0 হয়ে যায়, তাহলে এটা অসন্তত হবে, সেই সব জায়গায় অসন্তত হবে। তো এই হরটা ইকুয়াল টু 0 করলে x মাইনাস π/4 ইকুয়াল টু, এটা ইকুয়াল টু, মানে এটা ইকুয়াল টু 0 হলে এটা ইকুয়াল টু 0 হবে, এবং x ইকুয়াল টু 0 প্লাস π/4, এবং যেহেতু প্রত্যেকটা π/4 এ, মানে প্রত্যেকটা π/4 এ এখানে 0 হবে, এখানে 0 হবে, আবার ঘুরে আসলে এখানে 0 হবে, সরি এটা প্লাস হবে, এটা x প্লাস π/4 হবে, তার মানে এটা মাইনাস π/4 হবে, সরি ওকে, এটা মাইনাস π/4 হবে। এবং দেখো n পাইটা থাকবে, কারণ যখন আমরা একবার করে ঘুরে আসব তখন এটা আবার সেই ফার্স্ট কোয়াড্র্যান্টে পড়বে, সেই জন্য এটা n পাই মাইনাস π/4 হবে, যেখানে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই বিবৃতিটা সত্য। ঠিক আছে, এবার বিবৃতি 2 বলছে px qx দুটি সন্তত অপেক্ষক হলে px বাই qx অপেক্ষকটি x such that x qx equal to 0 সেটটির সকল বিন্দুতে অসন্তত হবে। এটাও মোটামুটি সত্য দেওয়া আছে, যেহেতু দুটোই সন্তত অপেক্ষক এবং x such that x qx equal to 0 এই সেটটির সকল বিন্দুতে অসন্তত হবে। এটা দেখো আমরা এক্ষুনি ইউজ করলাম, এই এটা ইকুয়াল টু 0 করে আমরা বার করলাম যে n পাই মাইনাস π/4, রাইট? তাহলে এই যে উপরে 1টা আছে, এটাও তো একটা মানে রেশনাল ফাংশন, যে 1 ফাংশনটাও তো সন্তত, কারণ কনস্ট্যান্ট ফাংশন অলওয়েজ সন্তত হয়। তাহলে এটা দিয়েই এটা ঠিক করা হলো। দেখো qx নট ইকুয়াল টু 0, এই যে সেটটা দিয়েছে x such that qx ইকুয়াল টু 0, তার মানে সেই সমস্ত x যার জন্য qx এই নিচের ফাংশনটা 0 হবে। ঠিক আছে, তাহলে এখানেও এই অপশনটা সঠিক হবে, এবং দুটোই সঠিক, এবং বিবৃতি এ, এই বিবৃতি 2 হচ্ছে বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে,
তাহলে বি সি কোনো অপশনটাই হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ট্রু ফলসের অঙ্ক। একের দাগেটা বলছে বিবৃতি 1 fx ইকুয়াল টু x sin 1/x, আর এটা হচ্ছে 0, অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। এই যে অঙ্কটা আছে fx ইকুয়াল টু x এই sin 1/x, এইটা তোমরা জানো যে fx ইকুয়াল টু যদি sin 1/x হয়, এটা 0 বিন্দুতে সন্তত নয়, ঠিক আছে, কারণ এর লিমিটটা এক্সিস্ট করে না। এটা এই x ইকুয়াল টু 0 বিন্দুতে যখন এই sin 1/x টা হয় তখন এখানে এটা এরকম ভাবে অক্সিলেট করে, ঠিক আছে। কিন্তু যখনই আমরা x দিয়ে দেবো, x sin x থাকবে, ভালো করে বোঝো, এখানে যদি এই sin 1/x এর সাথে x টা থাকে, তাহলে এই x টা sin 1/x এটা তো লেস দ্যান ইকুয়াল টু 1, মানে যতই হোক লেস দ্যান ইকুয়াল টু মানে -1 থেকে 1 এর মধ্যে, -1 থেকে 1 এর মধ্যে হবে, থাকবে। এবার যখনই x দিয়ে দেবো, তাহলে x sin x হচ্ছে এই sin 1/x, এটা হচ্ছে -x থেকে x এর মধ্যে থাকবে। তার মানে এই যে x টেন্ডস টু 0 হলে এটা দেখো 0 0 0 হয়ে যাচ্ছে, দুপাশে 0 হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে এটা এখান থেকে বলতে পারি যে এই লিমিটিং ভ্যালুটা 0ই হবে, ঠিক আছে। এইভাবে আমরা এটাকে বার করলাম। তো তার মানে এটা সত্য। তার মানে আমাদের x ইন্টু sin 1/x, যখন x নট ইকুয়াল টু 0 তখনও 0 হচ্ছে লিমিটিং ভ্যালুটা, আর এখানে 0 তো দেওয়াই আছে, ওই জন্য এটা সন্তত হচ্ছে। এবং এখানে x স্কোয়ার যেটা দেওয়া আছে, x স্কোয়ার sin 1/x, এটাও সিমিলার। আমরা যদি আর্গুমেন্ট দেই তাহলে বলতে পারি যে এটাও 0 দিকে যাবে, কারণ এটা -x, এই -x স্কোয়ার আর x স্কোয়ারের মধ্যে থাকছে, যেহেতু sin 1/x টা -1 থেকে 1 এর মধ্যে থাকছে, সেই জন্য x স্কোয়ার দিয়ে গুণ করলাম। তাহলে দুটোই সত্য হলো, তাহলে দুটোই সত্য, তাহলে a আর b উভয়ই সত্য। মানে এটা একেরটা সত্য দেওয়া আছে, এটা শুধু 2 এরটা সত্য দেওয়া আছে, এটা উভয়ই সত্য দেওয়া আছে। তার মানে এই অপশনটা সি এর অপশনটা হবে, ঠিক আছে, ডি এর অপশনটাও হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 2 এর দাগে এটা কি বলছে দেখি। 2 এরটা বলছে বিবৃতি 1 x বাই x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, অপেক্ষকটি অসন্তত বিন্দু সমূহ হচ্ছে 3, -1, আর এখানে বলছে অপেক্ষকটি অসন্তত বিন্দু সমূহ হচ্ছে +-1। তো এখানে একবার চেক করা যাক। দেখো এটা জি fx বা px বাই qx ফর্মে আছে, অ্যাসারশন রিজনিং এর যে অঙ্কটা ছিল। তো এখানে দেখো যে ডিনোমিনেটরটা আছে এটাকে আমাদের 0 করতে হবে। তো এটাকে 0 করলে কি হবে, x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, এটাকে 0 করলে আমরা 3 আর -1 পাচ্ছি কিনা দেখতে হবে। তো x স্কোয়ার মাইনাস 3x প্লাস x মাইনাস 3, তাহলে x কমন নিলে x মাইনাস 3, এখান থেকে +1 কমন নিলে x মাইনাস 3, তাহলে এটা হচ্ছে x মাইনাস 3 আর x প্লাস 1। দেখো এটাকে যদি 0 করি ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু একবার 3 আসবে আর একবার -1 আসবে, তাহলে ডিনোমিনেটরটা মানে হরটা 0 করলে এখানে দুটো সমাধান আসছে x এর, 3 আর -1, তার মানে এটা সত্য, ঠিক আছে। এবার এইটা ডিনোমিনেটর চেক করতে হবে হরটাকে, তাহলে এটা হচ্ছে x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস x মাইনাস 1। এখানে জাস্ট আমরা দেখবো যে +1 -1 বসালে হচ্ছে কিনা। দেখো +1 বসালে 1 + 1 মাইনাস 1 মাইনাস 1, তাহলে এটা 0 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 বসালে এটা 0 হচ্ছে, আর -1 বসালে এটা -1, এটা +1, এটা আবার +1, এটা -1, এটা 0 হচ্ছে। কিন্তু দেখো এটা একটা কিউবিক ইকুয়েশন, তার মানে এর 3টে সলিউশন থাকবে, 3টে সমাধান। তার মানে আমরা এখানে +1 -1 তো একবার পেয়ে গেলাম, তাহলে এখানে আমরা +1 -1 যেহেতু পেয়ে গেলাম, তাহলে x -1 আর x +1 যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে, x স্কোয়ার -1 হচ্ছে, ঠিক আছে। তাহলে x স্কোয়ার -1 একটা মানে একটা ফ্যাক্টর থাকলো, এর সাথে আমরা কি গুণ করব, x যদি গুণ করি তাহলে x কিউব হচ্ছে, আর তারপরে এখানে -x হচ্ছে, আর তারপরে এখানে আরেকবার x স্কোয়ার -1 লিখবো, তাহলে এখানে x স্কোয়ার মানে x কিউব মাইনাস x, এখানে -x আছে, তো এখানে -x অলরেডি হয়ে গেছে, তাহলে এখানে +x স্কোয়ার দিয়ে দিই, তাহলে +x স্কোয়ার দিলে এখানে হচ্ছে +x স্কোয়ার -1, তার মানে এটা হচ্ছে x কিউব
মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হয়ে গেল। তাহলে এখানে তাহলে আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে এক্স প্লাস ওয়ান, আবার এক্স প্লাস ওয়ান, আর একবার হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তাহলে এই যে তিনটে হচ্ছে, দেখো এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, আর একবার হচ্ছে এক্স মাইনাস ওয়ান, মাল্টিপ্লাই করে দেখি এটা আসছে কিনা। তাহলে এক্স কিউব, আচ্ছা তারপরে প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স, তারপরে এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে টু এক্স থেকে এটা একটা এক্স স্কোয়ার থাকলো, এটা মাইনাস এক্স, ঠিক আছে। তো এটা এক্স কিউব মাইনাস প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হচ্ছে। তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়ান দুবার আছে, তার মানে এর দুটো রুট হচ্ছে প্লাস ওয়ান, তিনটে রুট, যেটা হবে প্লাস ওয়ান, আর একটা হচ্ছে মাইনাস ওয়ান, আর একটা হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে একই দুটো রুট আছে, তার মানে এটার যে তিনটে রুট আছে সেই দুটো হচ্ছে এখানে দিয়ে দিয়েছে প্লাস মাইনাস ওয়ান, তো এটা সত্য, ঠিক আছে। এটা ইকুয়াল টু জিরো করে এই তিনটে রুট আসছে, দুটো মাইনাস ওয়ান আর একটা প্লাস ওয়ান, তাহলে দুটোই সত্য, তার মানে বি অপশনটা হবে সঠিক। এ এক আর দুই উভয়ই সত্য, তাহলে এ অপশনটা ভুল, সি আর ডি দুটোই ভুল, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, তিনের দাগেরটা। বিবৃতি ওয়ান বলছে এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান অক্ষকটি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সন্তত হলে এফ অফ ওয়ান ইকুয়াল টু থ্রি হবে। সিম্পল আমরা বার করবো এক্স টেন্স টু ওয়ান, এফ অফ এক্স বার করবো। লিমিটিং ভ্যালুটা কত হবে, যেখানে এফ অফ ওয়ান এর ভ্যালু থ্রি দেওয়া আছে, মানে ফাংশনাল ভ্যালুটা থ্রি দেওয়া আছে, তাহলে লিমিটিং ভ্যালুটা চেক করবো। তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ অফ এক্স মানে এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এটা দেখো অনির্ণেয় ফর্ম, কারণ কি এক্স মাইনাস ওয়ান যে ফ্যাক্টরটা আছে। তাহলে সিমিলারলি এখানে এক্স টেন্স টু ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়ান, এটাকে এ কিউব মাইনাস বি কিউব করলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এটা কেটে গেল। এবার দেখো এখানে এক্স এর জায়গায় ওয়ান বসালে থ্রি হচ্ছে, তাহলে এটা সত্য, কারণ লিমিটিং ভ্যালুটা লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ অফ এক্স, এটা হচ্ছে থ্রি, আর এটাই দেওয়া আছে এফ অফ ওয়ান এর ভ্যালু, ঠিক আছে, তার মানে এটা সত্য। এবার বলছে জি এক্স এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়ান এক্স নট ইকুয়াল টু ওয়ান অপেক্ষকটি আর এর সকল বিন্দুতে সন্তত। দেখো লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়ান, আচ্ছা এটাকে ওয়ান না করে আমি এ করছি, এ হচ্ছে একটা যে কোনো রিয়েল নাম্বার, ঠিক আছে, এ হচ্ছে বিলংস টু আর, যে কোনো রিয়েল নাম্বার আমি একটা নিলাম, সে জিরো হতে পারে, সে ওয়ান হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার। তাহলে দেখো এখানে আমরা এক্স টেন্স টু এ করছি, তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এরা যেরকম নিচে এ কিউব মাইনাস বি কিউবের ফর্ম আছে, তাহলে এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এবার এক্স মাইনাস ওয়ান কেটে দেবো এবং এক্স ইকুয়াল টু এ বসালে এখানে হবে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এর যে কোনো ভ্যালুর জন্যই এই নিচে হরে যে টার্মটা আছে এটা কিন্তু নট ইকুয়াল টু জিরো হবে, কারণ এ জিরো হলে এটা ওয়ান হচ্ছে, আর এ জিরো না হলে তো এটা তো কোনো জিরো হওয়ার প্রশ্নই ওঠে না, ওকে। কারণ এটা তোমরা 11 থেকে জানো, 11 এর যে কোঅর্ডিনেট জিওমেট্রি ছিল, এটা একটা প্যারাবোলা, ঠিক আছে, অধিবৃত্ত, তার মানে এটা জিরো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে। তাহলে এই যে অপেক্ষকটা আছে এ স্কোয়ার মানে এই জি এক্সটা, এটা তাহলে সকল বিন্দুর জন্য সত্য, সন্তত, তার মানে এটা সত্য, তার মানে দুটোই সত্য, তার মানে সি এর অপশনটা সঠিক, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এ অপশন ভুল, বি অপশন ভুল, আর ডি অপশনও ভুল। নেক্সট প্রবলেম, চারের দাগেরটা কি বলছে দেখি। মনে করো এফ এক্স ইকুয়াল টু থ্রি এ এক্স প্লাস বি যখন এক্স গ্রেটার দেন ওয়ান, আর 11 যখন এক্স ইকুয়াল টু ওয়ান, আর ফাইভ এ এক্স মাইনাস টু বি যখন এক্স লেস দেন ওয়ান। এবার বলছে এ ও বি এর যে কোনো মানেই অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত, আর বলছে এ ও বি এর মান যথাক্রমে 3 ও 2 হলে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে। তার মানে এই যে বিবৃতি দুটো দেওয়া আছে, এই বিবৃতি দুটোই কখনো সঠিক হতে পারে না, কারণ এখানে প্রথম বিবৃতিটা বলছে এ আর বি এর যে কোনো মানের জন্য, আর এখানে এ আর বি এর নির্দিষ্ট মান দিয়ে দিয়েছে, তাহলে আমরা অবশ্যই এ আর বি এর মান বার করব। তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস, প্রথমে আমরা এক্স গ্রেটার দেন ওয়ান এর জন্য বার করছি, এক্স টেন্স টু ওয়ান প্লাস মানে এক্স গ্রেটার দেন ওয়ান এর জন্য বার করব, তার মানে লিমিট এক্স টেন্স টু ওয়ান, এখানে এফ এক্স এর জায়গায় কি বসাবো, থ্রি এ এক্স প্লাস বি, তো এবার এক্স এর জায়গায় ওয়ান বসালে থ্রি এ প্লাস বি হচ্ছে,
এবার দেখো এটা x ইকুয়াল টু 1 বলে দিয়েছে, এখানে হচ্ছে 11। তাহলে এবার লেফট হ্যান্ড লিমিটটা বার করব, তাহলে 1 মাইনাস fx, লেফট হ্যান্ড লিমিটটা হবে x টেন্ডস টু 1, লেফট হ্যান্ড কি 5ax মাইনাস 2b। তাহলে এখানে যদি এটা বার করি তাহলে 5a মাইনাস 2b, এর জায়গায় x এর জায়গায় 1 বসিয়ে দিলাম। তাহলে দেখো এই দুটো f অফ 1 এর সাথে সমান হবে, f অফ 1 হচ্ছে 11, তার মানে 3a প্লাস b এটাও হচ্ছে 11, আর 5a মাইনাস 2b এটাও হচ্ছে 11। ঠিক আছে, তাহলে 3a প্লাস b ইকুয়াল টু 5a মাইনাস 2b। এবার এই 2 মাইনাস 2b টাকে বাঁ দিকে নিয়ে যাই, তাহলে এটা 3b হচ্ছে, আর এই 3a টা ডান দিকে আসলে 2a হচ্ছে। ওকে, তাহলে b ইকুয়াল টু হচ্ছে 2a বাই 3। ঠিক আছে, তাহলে দেখো a এর ভ্যালু এখানে যদি 3 নিয়েছে, a এর ভ্যালু 3 নিলে যদি a ইকুয়াল টু 3 নেই তাহলে b ইকুয়াল টু অবশ্যই 2 হচ্ছে। দেখো 3 বাই 3 ইন্টু 2 মানে 2 হচ্ছে, তার মানে এইটা সত্য হবে, এইটা সত্য হবে এবং এটা মিথ্যা হবে, এটা ভুল হবে, ভুল বা মিথ্যা। কারণ কি, দেখো এখানে a আর b এর মধ্যে সম্পর্ক কি এসছে, a হচ্ছে বা b হচ্ছে 2a বাই 3। ঠিক আছে, তার মানে b এর মান হচ্ছে a এর 2/3। এখানে b এর মানটা a এর মানে 2/3 হয়েছে, ওই জন্য এটা সত্য হয়েছে। এবং এখানে বলছে যে কোনো মানের জন্যই অপেক্ষকটা সন্তত হবে, তাহলে এটা ভুল দেওয়া আছে, যে কোনো মান হবে না। আমি a এর মান ধরো নিলাম 1 আর b এর মান ধরো নিলাম 3, তাহলে সেক্ষেত্রে হবে না, যে কোনো মান এখানে একটা মানের জন্য আমি নিলাম যার জন্য সন্তত হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে একমাত্র হবে বিবৃতি 2 টা সত্য আর বিবৃতি 1 টা মিথ্যা। তাহলে বিবৃতি 2 সত্য মানে বি এর অপশনটা হবে সঠিক, এ অপশন, সি অপশন এবং ডি অপশন কারেক্ট নয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, পাঁচের দাগেটা কি বলছে দেখো, মনে করো fx ইকুয়াল টু 1 মাইনাস cos ax ডিভাইডেড বাই x sin x যখন x নট ইকুয়াল টু 0 আর ইকুয়াল টু হাফ যখন x ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, তাহলে a এর মান হবে 1 বা a এর মান হবে -1, তাহলে কোনটা যে কোনো একটা সঠিক হবে। তার মানে লিমিট x টেন্ডস টু 0 বিন্দুতে f অফ x মানে কি 1 মাইনাস cos ax ডিভাইডেড বাই sin x ইনটু x। ঠিক আছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখানে দেখো 1 মাইনাস cos ax আছে, আমরা সিমিলারলি 1 মাইনাস cos 2x এর যে ফর্মুলা, এটা হয় 2 sin স্কয়ার x, 2x কে ডিভাইড বাই 2 করলে হয়, তাহলে এটা হবে 2 sin স্কয়ার ax বাই 2, ax ছিল তার ডিভাইড বাই 2 করলাম। ঠিক আছে, আর নিচে হচ্ছে x sin x, sin x। এবার দেখো এখানে sin স্কয়ার আছে, তাহলে এখানে একটা x স্কয়ার লাগবে, তাহলে লিমিট x টেন্ডস টু 0, 2 টাকে বাইরে দিয়ে দিলাম, sin স্কয়ার ax বাই 2। আচ্ছা, এখানে কিন্তু x স্কয়ার লাগবে কারণ এটা sin স্কয়ার আছে, তাহলে x স্কয়ার, আচ্ছা a স্কয়ার x স্কয়ার বাই 2 নিলাম, কারণ ax, আচ্ছা বাই 2 নিতে হবে না, বাই 4 নিতে হবে, তাহলে ax বাই 2 তার হোল স্কয়ার হবে। ঠিক আছে, তার মানে ax স্কয়ার, a স্কয়ার x স্কয়ার বাই 4 নিলাম, তাহলে দেখো কি কি এক্সট্রা নিচ্ছি, তাহলে ax বাই 2 এর হোল স্কয়ার নিলাম, তাহলে হলো এটা কি a স্কয়ার x স্কয়ার বাই 4। তাহলে এখানে একটা x ছিল, তাহলে এখানে একটা x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, sin x তো নিচে ছিলই, এই sin x টা, আর একটা কি নিয়েছি a স্কয়ার বাই 4 এক্সট্রা নিয়েছি, তাহলে 4 বাই a স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, না a স্কয়ার বাই 4 নিয়েছি, তাহলে 4 a স্কয়ার বাই 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, উল্টে দিলে তো সেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো, দেখো a স্কয়ার বাই 4 কেটে গেল, x x কেটে গেল, x sin x থাকলো, তাহলে দেখো 2 বাইরে থাকলো, আচ্ছা 2 বাই 4 এই 4, তার মানে 2 বাই 4 ইন্টু a স্কয়ার। আচ্ছা, লিমিট এখানে ax বাই 2 এটা একেবারে দিয়ে দিলাম টেন্ডস টু 0, এটা হচ্ছে sin ax বাই 2 ডিভাইডেড বাই ax বাই 2, এটার হোল স্কয়ার হলো। আর এখানে দেখো এটা 1 বাই লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x হলো। দেখো এই x টা নিচে আছে, নিচের থেকে উপরে উঠে গেল, আর sin x টা তো নিচে আছে, তাহলে এটা 1 বাই 1 হয়ে গেল, এটাও 1 হয়ে গেল, তার মানে কি থাকলো a স্কয়ার বাই 2 হলো। তাহলে এই লিমিটিং ভ্যালুটা a স্কয়ার বাই 2 হলো। তাহলে
যদি আমাদের লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স এটার ভ্যালু এক্স এ স্কোয়ার বাই 2 হয়, আর এখানে এক্স ইকুয়াল টু 0 তে এই ফাংশনাল ভ্যালুটা দিয়ে দিয়েছে এফ অফ হাফ, তার মানে এটা ইকুয়াল টু এফ অফ 0 হবে, এফ অফ 0। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার বাই 2 ইকুয়াল টু এফ অফ 0, এফ অফ 0 হচ্ছে হাফ, তার মানে এটা হচ্ছে এফ অফ 0 মানে হাফ, তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে এ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তার মানে এ ইকুয়াল টু প্লাস 1ও হচ্ছে আবার মাইনাস 1ও হচ্ছে। ঠিক আছে, তার মানে এই দুটোই সত্য, কারণ দেখো এখানে প্লাস 1 দিয়েছে, এখানে মাইনাস 1 দিয়েছে, তাহলে এ আর বিবৃতি 1 আর 2 দুটোই সত্য, তাহলে উভয়ই সত্য। ঠিক আছে, তাহলে এখানে এ এর অপশনটা ভুল, বি এর অপশনটাও ভুল, ডি এর অপশনটাও ভুল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 6 এর দাগাটা কি বলছে দেখো, মনে করো gx ইকুয়াল টু x মাইনাস বক্স x একটি অপেক্ষক যেখানে বক্স x হলো x হলো বৃহত্তম পূর্ণ সংখ্যা যা x এর চেয়ে ছোট বা x এর সমান। তাহলে বিবৃতি 1, বিবৃতি 2 আর বিবৃতি 3 বলছে সকল x বিলংস টু r বিন্দুতে gx হচ্ছে সন্তত, r মাইনাস জেড সেটের সকল বিন্দুতে gx সন্তত, আর x এর সকল পূর্ণ সংখ্যা মানে gx সন্তত। তাহলে আমাদের এখানে gx আছে x মাইনাস বক্স x। যদি তোমরা মনে থাকে তোমাদের বক্স x ফাংশনটা হয় এইটা হচ্ছে x লেস দ্যান ইকুয়াল টু x, মানে এই বক্স x টা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু x। ঠিক আছে, বক্স x টা কখন x হয়, যখন x বিলংস টু z হয়, আচ্ছা z নয় বা প্লাস z হবে, প্লাস z, কারণ 0 0ই হবে, 1 1ই হবে। ওকে, এটা জেডই হবে, ঠিক, এটা জেডই হবে। ঠিক আছে, এবং মাইনাস 1 এর তো মাইনাস 1ই হবে। ঠিক আছে, তাহলে এক্স বিলংস টু জেড হলে এটা এক্স ইকুয়াল টু এক্স হয়, আর অন্য হতে তোমাদের মনে থাকবে যে 0.1 হলে এটা 0ই হবে, আর 1.1 হলে এটা 1 হবে, 1.1 এর থেকে ছোট যে পূর্ণ সংখ্যাটা আছে, আর মাইনাস 1.1 হলে এটা মাইনাস 2 হবে। ঠিক আছে, এটা মাইনাস যে নেগেটিভ নাম্বারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একটু সাবধান থাকতে হয়। এবং এই যে x মাইনাস বক্স x আছে, এটা মানে হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ x। ফ্র্যাকশনাল পার্ট অফ x মানে এইটা হচ্ছে সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকে, 0 ক্লোজড 1 ওপেন। ঠিক আছে, 0 ক্লোজড 1 ওপেন, তার মানে এই যে ফাংশনটা গ্রাফ হবে, এই ফাংশনটার গ্রাফ কিরকম হবে, এটা 0 থেকে 1, এটা ধরো 1 পয়েন্ট, এটা আবার 0 থেকে 1, এটা আবার 0 থেকে 1, এটা আবার 0 থেকে 1, এটা 0 1 2 3 এরকম করে চলছে। তাহলে দেখো আমরা যদি এই যে 1, এই 1 পয়েন্টটাতে কি হচ্ছে, 1 পয়েন্টটাতে যদি আমরা বাঁ দিক থেকে আসি, 1 পয়েন্টের বাঁ দিক থেকে আসি, তাহলে এখানে এটা কি হবে, 0 হবে। আর যে যদি 1 পয়েন্টের ডান দিক থেকে আসি, তাহলে এটা 0 থেকে বড় হবে। তাহলে তোমরা গ্রাফটা লক্ষ্য করতে পারছো যে এদিকেও এরকম আছে, 0 থেকে 1 0 থেকে 1 এরকম করে এই শাখের মানে করাতের মতো যে দাগগুলো আছে। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ যে 0 থেকে 1 পর্যন্ত পুরোটাই রয়েছে, কিন্তু 1 এ গিয়ে এখানে একটা জাম্প এসে গেছে, এখানে ছিল ওটা এখানে চলে এসেছে, রাইট? তার মানে এটা প্রত্যেকটা ইন্টিজার পয়েন্টে এটা অসন্তত। ঠিক আছে, আর বাদবাকি সব পয়েন্টে সন্তত, রাইট? তার মানে সকল x বিলংস টু r বিন্দুতে সন্তত, এটা ভুল। r মাইনাস জেড সেটের সকল বিন্দুতে সন্তত, এটা ঠিক। আর x এর সকল পূর্ণ সংখ্যা মানে gx সন্তত, এটাও ভুল। কারণ দেখো এই যখন ইন্টিজার পয়েন্টে যখন পৌঁছাচ্ছে, 1 থেকে 2 এর দিকে যখন পৌঁছাচ্ছে, তখন একটা লাভ মেরে মানে ডাউনগ্রেড হয়ে এটা 1 থেকে 0 তে চলে আসছে। ঠিক, তার মানে বিবৃতি 2 টা সঠিক, আর বিবৃতি 1 আর বিবৃতি 3 হচ্ছে ভুল। তার মানে বিবৃতি 1 আর 2 সত্য, এখানে যেহেতু 1 দিয়েছে তাহলে এটা ভুল হবে। বিবৃতি 2 আর 3 সত্য, এখানে 3 দিয়েছে, 3 এর বিবৃতি 3টা দিয়েছে, আর এখানে বিবৃতি 1টা দিয়েছে। এখানে বিবৃতি 3 আছে শুধু, আর এখানে আছে বিবৃতি 1 3 সত্য। আচ্ছা, এখানে অপশন নাম্বার ডি তে আছে 1 আর 3 সত্য, তো এটাও ভুল হবে। এখানে কোনো অপশনটাই সত্য দেয়নি, সঠিক দেয়নি। এখানে নিশ্চয়ই এটা 2 করাও দরকার ছিল। ঠিক আছে, এটা 2 দিলে সি এর অপশনটা সঠিক দিতে পারতাম, এখানে 3 দিয়েছে। তো তোমাদেরকে কনসেপ্টটা তোমাদের আশা করি বোঝা গেল যে এখানে আর মাইনাস জেড সেটে
জিএক্সটা সন্তত সমস্ত আর এর জন্যও সন্তত নয়, আর পূর্ণ সংখ্যা মানেও সন্তত নয়। ঠিক আছে, পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার বলেছে, ইন্টিজারের সেটটা বাদ দিলে তবেই সন্তত হবে। ওকে, এখানে কোনো অপশনটা আমি দাগ দিতে পারলাম না। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম। এবার লাস্ট সেকশন, কেস বেসড কোয়েশ্চেন গুলো। একের দাগাটা বলছে মনে করো এফ এক্স ইকুয়াল টু সাইন এ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, যখন এক্স লেস দেন জিরো, আর ইকুয়াল টু জিরো হলে সি, আর এক্স গ্রেটার দেন জিরো হলে এক্স প্লাস বি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ আর মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই বি ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, মাইনাস বার করছি প্রথমে। এখানে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত বলেছে, আগে থেকে বলে দিয়েছে। তাহলে এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু কত হবে, এবার সি এর ভ্যালু, এগুলো বার করতে হবে। তাহলে এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স, তার মানে লিমিট এক্স টেন্স টু জিরো, এফ এক্স এর জায়গায় কি বসাবো, এইটা সাইন এ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। সিমিলারলি নিচে সিম্পল কি করবো, এক্সটাকে এর নিচে দিয়ে দেবো আর সাইন এক্স এর নিচে দিয়ে দেবো। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এ প্লাস ওয়ান ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। তো এটা তো ওয়ান হয়ে গেল, এটা ইকুয়াল টু ওয়ান, তার মানে এটা ইকুয়াল টু ওয়ান করবো কখন, তখন এখানে এ প্লাস ওয়ান দিয়ে নিচে ডিভাইড করতে হবে আর উপরে মাল্টিপ্লাই করতে হবে। এইটা যদি তোমরা তাড়াতাড়ি করতে চাও, শর্টকাট করতে চাও, তাহলে এটা তোমাদের তাড়াতাড়ি বুঝে যাওয়া উচিত যে এটা লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এ প্লাস ওয়ান ইন্টু এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ইন্টু এক্স, আর উপরে এ প্লাস ওয়ান হবে, এটা অলরেডি ওয়ান হয়ে যাবে, তার মানে এটা এ প্লাস ওয়ান হবে, পাশে এটা ওয়ান হয়ে গেছিল, তাহলে এটা এ প্লাস ওয়ান মানে এ প্লাস টু হবে। তাহলে এ প্লাস টু, এটা যেহেতু সন্তত বলেই দিয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে এর ভ্যালুটা সমান হবে, তার মানে এটা ইকুয়াল টু সি হবে। তাহলে এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার এই এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য বার করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, তাহলে এক্স টেন্স টু জিরো, এখানে আছে বি এক্স, এক্স প্লাস বি এক্স স্কোয়ার এর হোল টু দি পাওয়ার হাফ, এক্স প্লাস বি এক্স স্কোয়ার এর হোল টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই বি ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2। তো এখানে একটু চালাকি করে হাফ দেওয়া আছে, দেখো এটাকে আমরা রুটেই নিয়ে চলে যাবো, রুট ওভার এক্স প্লাস বি এক্স স্কোয়ার আর মাইনাস রুট এক্স ডিভাইডেড বাই বি ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2। তাহলে এবার উপর নিচে আমরা মাল্টিপ্লাই করবো প্লাস দিয়ে, তার মানে এটাকে আমরা মাল্টিপ্লাই করছি এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস রুট এক্স, আর নিচে আবার এটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস রুট এক্স। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা হবে এক্স প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এই রুট এক্স এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্ম, তার মানে মাইনাস এক্স, তাহলে এক্স এক্স কেটে গেল, অলরেডি এটা এক্স টেন্স টু জিরো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বি ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু এখানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস রুট এক্স। ঠিক আছে, তাহলে দেখো বি এক্স, এখানে শুধু বি এক্স পড়ে আছে, তাহলে বি বি কেটে গেল, এখানে এক্স টু দি পাওয়ার 2 আছে আর এখানে এক্স টু দি পাওয়ার 3/2 আছে, তাহলে নিচে ভাগ মানে কি এক্স স্কোয়ার বাই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 3/2 মানে এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 3/2 মানে এক্স টু দি পাওয়ার হাফ। ওকে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস রুট এক্স। আচ্ছা, রুটে এখানে কি পুরো জিরো হচ্ছে, তাহলে এটা হচ্ছে 0/0 ফর্ম আসছে, দেখো এক সেকেন্ড, ইয়েস ইয়েস ইয়েস, এটা 0/0 ফর্ম আসছে। ওকে, আর একটা কাজ করলে এখানে এক্স টু দি পাওয়ার হাফটা উপর নিচে কেটে দিই, তাহলে 0/0 ফর্মটা আসবে না। ওকে, তার মানে এক্স টু দি পাওয়ার হাফ যদি উপর থেকে কাটার চেষ্টা করি, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ আছে এখানে, আর দেখো এখানে আমরা এক্স টু দি পাওয়ার হাফই কমন নেবো, মানে রুট এক্স কমন নেবো, এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স, একই ব্যাপার। তো এখানে এক্স টু দি পাওয়ার হাফ কমন নেবো, এখানে এক্স কমন নিলে দেখো রুটের মধ্যে আছে যেহেতু, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ কম বাইরে আসবে, তাহলে এখানে হবে রুট ওভার 1 প্লাস বি এক্স, আর এখানে হচ্ছে প্লাস 1 হবে। ঠিক আছে, এই এক্স টু দি পাওয়ার হাফ হাফ কেটে গেল, তাহলে এখানে 1 বাই এই বি এক্স এর জায়গায় 0 বসাবো, তার মানে এখানে 1/1 প্লাস 1, এটা তো 0 হয়ে গেল, 1 প্লাস 1 মানে 2, 1/2 হলো। ওকে, তাহলে এটা ইকুয়াল টু 1/2 বেরোলো, আর এখানে তো a প্লাস 2 ইকুয়াল টু সি বেরিয়েছে,
তার মানে a প্লাস টু ইকুয়াল টু হাফ, আবার c ইকুয়াল টু হাফ, এবং c ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তাহলে a আর b এর ভ্যালু যাই দাও না কেন তোমার কোনো প্রবলেম নেই, কারণ b তো এখানে এই লিমিটের মধ্যে দেখো b এর ভ্যালু আসছেই না, তার মানে এখানে থেকে b কেটেই গেছে, পুরো b চেঞ্জ হয়ে গেছে, এখানে b এর ভ্যালু যাই দাও না কেন তো এটা কোনো প্রবলেম হবে না, কিন্তু শুধু 0 দিতে হবে, 0 দিলে হবে না। এখানে দেখো 0 ইন্টু 0, b এর ভ্যালু যদি নন জিরো দেই তাহলে b এর ভ্যালু আমরা পুরো r দিতে পারি, কিন্তু আগে এখানে লক্ষ্য করো যে এখানে আমরা b এর ভ্যালু, এই যে বিটা এখানে কেটে দিয়েছিলাম, তার মানে b এর ভ্যালু অবশ্যই 0 হওয়া চলবে না, তবেই এখানে আমরা বিটা কেটে দিয়েছিলাম, এখানে b নট ইকুয়াল টু 0 লেখা উচিত ছিল, তো b এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হলে তবে কাটতে পারবো। আর এখানে দেখো b এর ভ্যালু নট 0 বাদে আর যে কোনো নাম্বার হলে x এর সাথে গুণ করলে, 0 এর সাথে গুণ করলে সেটা 0 হয়ে যাবে, তার মানে b এর ভ্যালু হচ্ছে 0 বাদে আর যে কোনো নাম্বার হতে পারে, তার মানে c এর অপশনটা এটা কারেক্ট হবে, b এর ভ্যালু হচ্ছে যে কোনো নাম্বার 0 বাদে। আর a এর ভ্যালু তো বললাম, এখানে a এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস a প্লাস 2 হচ্ছে হাফ, তার মানে a ইকুয়াল টু 2 মাইনাস হাফ, সরি মাইনাস 2 প্লাস হাফ, তার মানে a হচ্ছে মাইনাস 3/2, তাহলে a হচ্ছে অপশন নাম্বার a মাইনাস 3/2, আর c এর ভ্যালু হচ্ছে আমার হবে হাফ। ঠিক আছে, এখানে এই 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে c এর ভ্যালু হচ্ছে হাফ, তার মানে a অপশনটা সঠিক। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। লাস্ট অঙ্ক, কেস বেসড এর 2 নম্বর কোশ্চেন, এটাই হচ্ছে লাস্ট অঙ্ক। দুই দাগাটা কি বলছে দেখো, fx অপেক্ষকের সংজ্ঞা নিম্নরূপ: হাফ মাইনাস x যখন x লেস দ্যান 3, 1 যখন x ইকুয়াল টু 3, আর x গ্রেটার দ্যান 3 এর জন্য x মাইনাস হাফ। ওকে, তাহলে f অফ 3 মাইনাস 0, f অফ 3 মাইনাস 0 হচ্ছে, এটা মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 3 মাইনাস fx, মানে 3 মাইনাস 0 মানে এই 3 আছে, 3 এর বাঁ দিক থেকে আসছে, আর 3 প্লাস 0 মানে 3 এর ডান দিক থেকে আসছে, তাহলে লিমিট x টেন্ডস টু 3, আচ্ছা x টেন্ডস টু 3 মাইনাস ছিল fx, মাইনাস মানে হচ্ছে x লেস দ্যান 3 এর জন্য, তার মানে এটা হাফ মাইনাস x, তার মানে হাফ মাইনাস x এর জায়গায় 3 বসিয়ে দেবো, এটা হচ্ছে মাইনাস 3 2 6, মানে মাইনাস 5/3, 1 মাইনাস 6, হ্যাঁ 5/2, সরি 5/2। ওকে, তাহলে এটা হচ্ছে 5/2, আর এটা বলেছে f অফ 3 প্লাস 0, তাহলে মানে f অফ 3 প্লাস 0 হচ্ছে লিমিট x টেন্ডস টু 3 প্লাস fx, তার মানে এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 3, এটা হচ্ছে fx মানে হচ্ছে x মাইনাস হাফ, তার মানে x মাইনাস হাফ আছে, তাহলে এটা হচ্ছে x মাইনাস হাফ হচ্ছে 3 মাইনাস হাফ, মানে শুধু 5/2, তাহলে এটা লেফট হ্যান্ড লিমিটটা মাইনাস 5/2 এসছে। ঠিক আছে, এটা মাইনাস 5/2 এসছে, আর এটা হচ্ছে 5/2, তাহলে এটা মাইনাস 5/2, বি অপশনটা সঠিক, এটা হচ্ছে 5/2, মানে ডি অপশনটা সঠিক। ঠিক আছে, আর 3 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে দেখি, f অফ 3 কত হবে, f অফ 3 তো এখানে বলেই দিয়েছে, এটা ইকুয়াল টু 1 হবে, রাইট, তাহলে এটা এ অপশনটা হবে সঠিক। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে আমরা কন্টিনিউটি বা সন্ততা চ্যাপ্টারের দুটো ভিডিওতে আমরা পুরো কন্টিনিউটি পার্টটা সলভ করে ফেললাম। প্রথম পার্টটার যে লিংক আছে সেই লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং তোমরা দুটো ভিডিও দেখো, এবং তোমরা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। এরপরে আমি ডিফারেন্সিয়েবিলিটি বা অন্তর্কলন যোগ্যতা চ্যাপ্টারের এসএনদের সমাধানগুলো আনবো। তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, তাহলে তোমরা ভিডিও আসলেই নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ, টাটা, বাই বাই।